আজ চলবে মেয়ে পুরুষের কবি গানের লড়াই। লড়াই এসে যখন গেছে চলে যাবো লড়াইয়ের পথে। আজ লড়াই চলবে মেয়ে পুরুষের। হ্যাঁ, আপনারা মাইকে প্রচার করেছেন আজকে হবে কবি গানের লড়াই। আজকে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। হ্যাঁ। আর মেয়েটা যে আমার পুরুষের সঙ্গে লড়াই করবে, হ্যাঁ। তোর মেয়ের এতক্ষণ এই হ্যাঁ মেয়ে ছেলের কোনো অস্ত্র আছে? হ্যাঁ, কি সে লড়াই করতে আসে তার অস্ত্র আছে? এ মেয়েদের অস্ত্র থাকবে কেন? যদিও আছে দাদা, ছোট্টটা, হ্যাঁ? গোলটা, হ্যাঁ। চাপটাটা, হ্যাঁ? হাতে ঢালটা। হ্যাঁ। সে বৌদি ভাবছে সেটা না। না, মায়ের হাতে ঢাল আছে। আর আমার পুরুষের আছে লম্বাটা। বাজে কথা বলা হচ্ছে। পুরুষের লম্বা যন্ত্র মানে? ও দাদু, এ কবি গান করে পুরুষের লম্বা যন্ত্র কি জানেনি? আসে দাদুকে জিজ্ঞেস করে বলে দেবে। দাদু বলতো শিবের হাতে লম্বাটা কি আছে? ও সে তো বাবার হাতে ত্রিশূল আছে। ত্রিশূলটা, সেটা লম্বাটা, তিন ফেকড়াটা। আয় থাক থাক। তাই তাই কবি গানের লড়াই চলবে দাদা এই ভেবে। আজকে তাহলে আজ লাগবে যে লড়াই। ও দাদা, চীন ভারতে হবে তাই। লাগবে যে লড়াই ওরে ভারতে হবে ভাই, লাগবে যে লড়াই ওরে জয় রে। বন্ধ কর তোর কথা। ও তাকে ব্যস্ত করে মাইকের ফোনটা পড়ে যাবে, একটা ইটা অন্তত লাগিয়ে দিতে কো। হ্যাঁ দাদা, কমিটির বন্ধুরা যারা আছেন তোরা ইয়ে যে ছটকালে লাজ দেবে, এ তো ঢিপাক করে পড়িয়া আমার নাক দাড়ি দাড়ি ফাটাবে। তোকে ব্যস্ত করি, আস্তে আস্তে কর। কিছু করা নেই। নাচা নাচি কবি গান মানে আচ্ছা, নাচানাচি যদি হবে আমার কমিটির ভাইকে বলো দুটা ইটা লাগিয়ে দিবে। তোর জয় রে। মানে তোমার উপরে না, এটার উপরে। আচ্ছা হোক, নিয়ে আসবো, কোনো অসুবিধা। বলে দিয়েছি মানে নিয়ে আসবো, শুনে নিয়েছে। তো আমি বললাম লাগবে যে লড়াই। আর আমি বললাম চীন ভারতে হবে তাই। চুপ কর। কেন? আচ্ছা রে, আমরা ইন্ডিয়ার ছেলে, এখানে ইন্ডিয়ায় বাস করেছি, মানে ভারতে বাস করেছি না চীনে বাস করেছি গো বাবা? ভারতে। আমরা ভারতে বাস করেছি, এখানে কি চীন আছে দাদা? তাহলে এ কি কথা বলে? হ্যাঁ, আরে, হ্যাঁ। অসভ্য। আস্তে আবার ভুলে গেছে। আরে এখানে চীন নাই, ভারত আছে। ও দাদা, একটা হারিয়ে একটা চীন নাই ভারত আছে। আয় এদিকে, আয়। তুই আয়। আচ্ছা দাদা, এ যদি বলে, আমি বলি চীন নাই ভারত আছে, তার কথা শুনেছে? বলে একটা আইডিয়া একটা গাই। আজকে তো ও হবে ফাটাফাটি ভাই। কে আইডিয়াটা কে রে? আড়িয়াটা তুমি। আর তুই? আমিও আছি তোমার দলে, করছে আড়িয়া, তুমি বড় আড়িয়া। দেখছো, সেও ছাড়বে না সুযোগ বাবু। তাহলে গাভী কোথায়? এই তোমার গাবিটা লদর পদর করছে হিজোটা। শুধু গাভী থাকলে কি হবে? কি? গাভীর বাছুর কোথায়? এই যে দুধ দাঁতের বাছুরটা দুধ বসতে পাইছে, দেখো অবস্থা নেই। শালা এ কি দুধ পাই, খালি শুধু খোঁদা মারে, তার খালি দুধ ব্যাট। বাবু কি করে? পাবিনি রে, সব তোর খায় দিচ্ছে। আমি শেষ করে দিচ্ছি। তো মনে দুঃখ করবি না বেটা। হ্যাঁ, তো যাক, এ নিয়ে বেশি কথা বলবো না। আমি টুকু হাসাবো। একটু হাসাবে বাবা, আপনাদেরকে হাসাবার জন্যই এসেছে, কারণ সবসময় তো দুঃখ আর ভালো লাগে আর না। এ কান্দাবে দাদা, হাসি কান্না লিয়েই তো জীবন। অবশ্যই, যার জীবনে হাসি নেই সে জীবনের কোনো দাম নেই। তার ফাঁসি লিবার দরকার। তো যাক, এখানে মহতি ভক্তবৃন্দ আপনার উপস্থিত মঞ্চে আছেন বাবা, হ্যাঁ, এবং আমার কমিটির সভাপতি সম্পাদক বাবু কাছাকাছি আসুন। যারা রয়েছেন, বলুন আজ কি বই নিয়ে আলোচনা করবো, আপনাদের কাছে বললে খুব খুশি হয়ে যাবে। আজকে কি বই করবেন? আজকে বই করুন, বাংলা যদি জানা আছে, বেদের মেয়ে জ্যোৎস্না, আয়, রূপবান কন্যা, হাই গো, কুচবরণ কন্যা। এ মাগো। আর এগুলো বাংলা গেল। হিন্দি যদি জানা আছে, হ্যাঁ। প্যার কা মন্দির, আচ্ছা, दूध का कर्ज, হ্যাঁ। तेरे मेहरबानियां, এ বাবা। सोले और सपना। বেটা বন্ধ করে এগুলা, এগুলো এইগুলো আমি কি আর্টিস্ট আর যেগুলো করতে এসেছি? ও দাদা, এ যদি বলে কি বই স্টার্ট করব, তার মানে আমি ভাবছি সিডি নিয়ে আসছে, ক্যাসেট নিয়ে আসছে। না রে খোকা, তাহলে তুমি তো বলতে পারতো আজকে কবিগার হচ্ছে কোন শাস্ত্র নিয়ে আলোচনা হবে। জল জ্যান্তটাই আপনাদের সামনে দাঁড়িয়ে আছিস, নিজেই কথা বলবো, নিজেই গান করবো, সবকিছুটাই সবকে নিয়ে। তাহলে তোমার কাছে কি কি শাস্ত্র আছে আপনি খুলে বলো। সেটা হচ্ছে বড় কথা। কবি মানেই শাস্ত্রের কথা শুনতে হবে দাদা। হ্যাঁ, তোমার কি কি আছে বলো ভান্ডারে। বই আছে আমার কাছে, মান, মান, মাথুর, মাথুর, কৃষ্ণলীলা, খেলা, নৌকা বিলাস, নৌকা বিলাস, বস্ত্র হরণ, কাপড় খোলা জিনিস দেখা যাবে না। থাম। হ্যাঁ। এবং যেটা ঘরে ঘরে হয়ে থাকে, শিব দুর্গা মানে মাগু ভাতার ঝগড়া, গিচিরি 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 গিচিরি। এ বেটা বন্ধ কর। এবারে বলুন বাবা, আপনারা কোনটা শুনবেন, হ্যাঁ, এবং আমার কমিটির বাবুরাও বলুন। দেখো দাদু, দাদা দেখছো যুগটা কোন মাগেছে, দেখছো তো? এটি কি? বিভিন্ন মতে গেলে হবে না দাদা। রাধা কৃষ্ণর কথায় আসছি বা তার ব্যবস্থায় আসছি, কিন্তু এদের করে শিব দুর্গা করো। তোমাদের যেটা বলবে বাবা সেটাই আমরা করবো, কোনো অসুবিধা নেই। আপনাদের যেটা ভালো হবে সেটা বলুন। বলুন, কোনো অসুবিধা নেই। আমার যে কৃষ্ণলীলা তো
সবারই মত দাদা ভাই। হ্যাঁ আমারও তো ওটা আগে ইচ্ছা দিল, সে দাঁড়িয়ে আছে পুপুর পুপুরলে, তার কথা যদি নেই কোনো কই বাসি না। কবি মানে তো জানেন একটু ঝগড়াটিয়া, মানে একটু ঝগড়া না লাগলে, ঝগড়ার যেখানে থাকবে কবি গানটা সেখানেই থাকবে। হ্যাঁ কাটাকাটি ফাটাফাটি চিরাচিরি, কীর্তনটা হবে মধুর রস, আর কবিতা হবে বীর রস। কবিতা হবে বীর রস। হ্যাঁ কেন ঢোলে বলে করতে হবে তো। হ্যাঁ ঢোলে বলে করতে হবে। তবে যাক, ব্যক্তিগত নাম আমার কবিয়াল সুদর্শন দাস, বাড়ি আমার পটাশপুর, এটা মনে হয় ভগবানপুর না দাদা ভাই? হ্যাঁ সপুর, তোমার পটাশপুর, এটা ভগবানপুর, আর তুই উঠে পড়ে তুইও পুর। কিন্তু আজ এই মঞ্চে যতক্ষণ আমি থাকবো, আমি কিন্তু কবিয়াল সুদর্শন বলে আপনারা কেউ মনে করবেন না। তাহলে কি? আমি আজকে, হ্যাঁ আজ আমি স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, সিধাম বৃন্দাবনরম যমুনায়ং প্রদক্ষিণম শুদ্ধ শরণং স্থানং লক্ষ লক্ষ কোটিতল্প সমানং নানা বর্ণ কুসুমানং তত্রেন পরিপূর্ণিতম অর্ধায় সিদ্ধমন নিত্যং গোবিন্দস্থানমাপ্যয়ং। আজ হলাম আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, বাহ, দ্বিভুজ মুরলী স্বয়ং। হ্যাঁ কিন্তু আজ আমি ভগবান কৃষ্ণ, কিন্তু বইটা করবো আপনাদের সামনে কি? বৃন্দাবনে কৃষ্ণ হারা। আই বৃন্দাবনে কৃষ্ণ হারা, বৃন্দাবনে কৃষ্ণ নেই, বাস তাহলে খাই আছে। তাই তো আরম্ভ করলাম কৃষ্ণ লীলা। এ মেয়েটার সঙ্গে হবে বুঝি না? আরে, জিরিয়া দেবো এবারে, দেওয়া হবে। এখানে বাজে কথা বললে হবে না দাদা। না আমি বাজে কথা বলিনি, সব কাজের কথা বলছি। আমি তো বললাম আরম্ভ করেছি কৃষ্ণ লীলা। আমি বললাম মেয়েটার সঙ্গে হবে বুঝি টানা ঠেলা। এই মেয়েটার সঙ্গে তুমি কি টানা ঠেলা করবে? এই যে আসছে কিছুদিন আগে, মানে এই যে চলে আসছে আমাদের, হ্যাঁ কিছুদিন পরে যে আসছে, গেল বা আসছে, কি আসছে গো দাদা? ফাল্গুন মাসে কি হয়? ও সে তো দোল পূর্ণিমা পরে রং খেলা হয়। এই, এই দোল পূর্ণিমার দিন দেখবেন হ্যাঁ, আমার মেয়েদের হাতে থাকে রঙের একটা ঝাড়ি। রঙের ঝাড়ি, হুম। আর ভগবান গোবিন্দের হাতে আছে একটা 18 ইঞ্চি লম্বা পিচকারি। এ পিচকারি কি হবে? এদের রঙের ঝাড়িতে ডুবিয়ে টানা আর ঠেলা, টানা আর ঠেলা, সেটাকে দেখে আমি বলেছিলাম, কি বলছো বাবা? ওরে রং খেলা রঙের ঝাড়ি। বা বেটা বা, ও দাদা পিচকারি যে দিলে রং ঢালি আতার গায়, রং জল পাবাইয়া যা। ওরে রং খেলা রঙের ধারি পিচকারি যে রং, দিলে রং গায়ে ঢালিয়া রঙ জল পাবাইয়া যায়। ওরে রং খেলা রঙের ধারি পিচকারি যে রং, দিলে রং গায়ে ঢালিয়া রঙ জল পাবাইয়া যায়। রং খেলা ফাগু খেলা মায়ের সনে হয়, কি বলো? রং খেলা ফাগু খেলা মায়ের সনে হয়। বা ভাই, মাসিটা ছুইটাই আসা এক মুষ্টি আবির লিয়া চোখে ঢালিয়া দেয়। ওরে রং খেলা ফাদু খেলাদের সঙ্গে হয়, রং খেলা ফাদু খেলাদের সঙ্গে হয়। মাসিটা ছোটা এক মুষ্টি আবির নিয়ে চোখে ঢালিয়া দেয়। ওরে রং খেলা আবির পিচকারিতে রয়, দিলে রং গায়ে ঢালিয়া রঙে জল পাবাইয়া যায়। ওরে খোকা, এ রং খেলা আবির খেলা খুব ভালো খেলা। না হলে ডেঞ্জারাস খেলা। এ খেলা খেলতে গিয়ে কারো চোখে রং বা আবির বা নোংরা পড়ে গেলে চোখটা কি করে জানিস খোকা? কি করে? কি করি? বলে চোখ গেল করে হাই হাই, চোখ গেল করে হাই হাই। আর মাসিটা ছুইটাই আসা হু হু করিয়া কোলে বুসা দুধ টিপিয়া চোখ ছাড়িয়া দেয়। ওরে চোখ গেল করে হায় হায়, চোখ গেল করে হায় হায়। মাসিটা চুইটা কোলে বসে চিঠিয়া চোখ ছাড়িয়া। ওরে রং খেলা রঙের পিচকারি যে রয়, দিলে রং গায়ে ঢালিয়া রঙে জল পাবাইয়া যায়। বাজে কথা বললি কেন? কেন? এই যে বললাম মাসিটা ছুটে এসে কোলে বসে, হু হু করিয়া দুধ টিপিয়া চোখ ছাড়িয়া। যেটা খেতে এত বড় হয়েছিস,
বাংলাতে কথা বলতে পারিস না? যেমন মাতৃস্তন পয়োধর, অথবা কুচো যুগল, হ্যাঁ, এ কথা বলা যায় না। একবারে মুখ ভর্তি করে মাতৃস্তন না বলে দুধ। এটার উপহাস্য করছি বলে কেউ মা মনে করবেন না। না, যেটা খেয়ে আমি এত বড় হয়েছি তার উপহাস্য আমি কোনোদিন করবো না দাদা। ওই মাতৃস্তলের এমন একটা উপকার ছিল, বিশাল উপকার আছে মা। আমার ঠাকুমারা জানে। আগেকার দিনে ছোট ছোট বাচ্চার চোখে দিয়ে রস আসতো, বা কোনো নোংরা গুঁড়ো পড়ে যেত, আমার ঠাকুমারা বৌদিরা বলতো না, ও ছুটে যা রে তোর কাকিমার কাছে বা তোর মার কাছে যা। আরে তোর বৌদির কাছে যা। চুপ। কি বলতো না? কি গো, মাতৃস্তন একটা চোখে একটু হয়তো কথাটা শুনতে আপনাদের খারাপ লাগছে, কথাটা দেখবেন। চোখের রস সারা জীবনের মতো দূরীভূত হয়ে চলে যেত। এখন মাতৃস্তন চোখের লাই না বলে অল্প বয়সে দেখুন সানগ্লাস লাগিয়ে নিয়েছে। কিছু করার নেই দাদা, আজ সার ঔষধ পথ্যকে ব্রেনও নষ্ট করে ফেলেছি আমরা। হ্যাঁ, কিন্তু আজ আমি স্বয়ং ভগবান। হ্যাঁ, দেখুন তো কৃষ্ণচন্দ্র এখানে ফটোতে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, কত সুন্দর। কোনদিন ভগবান যষ্টি ধারণ করেছে দেখেছেন? দেখছো তার কোনো দাড়ি গোপ বাড়িছে, এরও বাড়াই নিয়ে কালকে কামিয়েছে। একটা চুল পেকেছে ঠাকুরের, দূর। তাহলে তিনি ছিলেন পুরুষ, আর সবাই নারী। আমরা কেউ পুরুষ নই দাদা ভাই। তাই আজ বইটা হলো বৃন্দাবনে কৃষ্ণ হারা, হ্যাঁ, মানে বৃন্দাবনে কৃষ্ণ নেই। না, গোপীরা কৃষ্ণ খুঁজছে, কিন্তু কৃষ্ণ খুঁজে পাবে কোথায়? মেয়েদের অত্যাচারে, হ্যাঁ। মেয়েদের অহংকারে, অহংকারে আমাদেরকে লুকাতে হয়েছিল পুরুষ সমাজকে। আমি যদি লুকিয়ে যাই আর আপনারা লুকাবেন না কেন বলো? হ্যাঁ, এ যদি ভয়ে লুকিয়ে যায়, আমরা লুকাতে কতক্ষণ? আমি এই মেয়েদের ভয়ে এক জায়গায় লুকিয়ে বসে আছি রে ভাই। তবু খুঁজে নিয়ে হাত ধরে এদিকে টানে সেদিকে টানে। তখনই আমার ভগবান বলেছিল, আমার জীবন কেন পদ্ম পাতায় শিশির ভেজা মন, দুঃখী ভরা জীবন করেছে শুধুই চলমন, দুঃখী ভরা জীবন করছে শুধুই চলমন। দুঃখে ভরা জীবন তো টলমল করবে বাবা। হ্যাঁ, গোপীরা কৃষ্ণ খুঁজছে, হ্যাঁ, কৃষ্ণ খুঁজে পায় না। পায় না। পাবে কি করে? কি করে পাবি? আমি যে এক জায়গায় লুকিয়ে বসে আছি, কোথায় আছি জানে? কোথায়? আমি বসে আছি এক দ্বীপের উপরে। এবারে শোনো জনগণ, আমি বসে আছি দ্বীপের পারে তুমি জনগণ, আমি বসে আছি দ্বীপের পারে তুমি জনগণ, আমি বসে আছি। ও বাবা, হঠাৎ আমার রাজ্যে এক দাঁড়িয়ে থাকে, এ রাজ্যের রাজা আমি। হঠাৎ দাঁড়িয়ে ছুটতে ছুটতে আমার দ্বারে পৌঁছে গেল, শুনুন জনগণ। ওরে আমার দ্বারে পৌঁছে গেল বলবো জীবন, আমি বসে আছি দ্বীপের পারে তুমি জনগণ, আমি বসে আছি। দাঁড়িয়ে ছুটতে ছুটতে এসে বলছে, রাজা বসো, রাজা বসো। কি হয়েছে রে দাঁড়ি ভাই? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি? কোথা থেকে একটা বাজে নোংরা মেয়ে এসে আমাকে বলছে, তুই দ্বার ছেড়ে দে, আচ্ছা। আমি তোর ভগবান, ভগবানের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ। আমি তাকে তখন বললাম, হ্যাঁ। না, এ দ্বার ছাড়া চলবে না। আমি যখনই না দ্বার ছাড়লাম, হ্যাঁ। সে মেয়েটা বলছে, তোর দাড়ি চোর, ডাকাত, লুচ্চা, নারী লোভী। বন্ধ কর সব কথা। আমার বাড়িতে নারী এসে আমায় গালাগালি করছে, হ্যাঁ গো, আর তুমি আমার দ্বারে দারোয়ান, তুমি শুনে পালিয়ে এলে, মেয়েটাকে ধরে নিয়ে এলেন আমার কাছে। ভিক থাও তোর কুত্তা সামলা। মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে কি ধরবো? হ্যাঁ। মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে আমার উঠে দে পড়ে দে, উঠে দে পড়ে দে, আর ভিজা চরকটি বাড়ি যা। এর তোর মেয়ে দেখলে কি তার উঠে পড়ে বাবু? তোমার দিবি যে আমার পয়সা। তার কি উঠে পড়ে রে? হ্যাঁ, সেধারে বৌদি ভাবছি যেটা ভাবছো সেটা না। আবার কিটা বৌদি ভাবছি? মেয়েটাকে দেখে ভয়ে আমার ছাতিটা আয়? হাওড়া শিয়ালদা, ও বাবা। হাওড়া শিয়ালদা, মানে উঠে দে পড়ে দে, উঠে দে পড়ে দে। আর ভিজা চরকটি পাচ্ছে মানে? এই যে ঘাম দিয়ে বেরিয়ে যাচ্ছে। ও কথা বলছো? তো তুমি কি ভাবছো সৌ কথা? হ্যাঁ? কোনোদিন বাজে কথা ভাববেন নাই। কোনদিন ওরে বাজে কথা ভাবে নাই, কোনদিন ওরে বাজে কথা ভাবে নাই। শুনুন সবাই, তাহলে ওরে দাঁড়ি ভাই, বলো। মেয়েটাকে দেখাবি, চল আমাকে আগে। হ্যাঁ দেখাবো, তুমি সামনের দিকে থাকো, আমি পিছন দিকে আছি। আচ্ছা চল। চলো চলো চলো। উনি মাস্টারমশাই। আরে, উনি কে জানিস না? ম্যানেজার বাবু। আরে সামান মার খেয়ে মরবে, আমি তো যেদিকে যাচ্ছি সেদিকে যাবে। কোন দিকে চলো? আইসো। এই নাটা। হ্যাঁ বাছুরটা চলো। কোথায়? আইসো।
কিচ্ছু জানে না, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আমাকে দেখার সঙ্গে সঙ্গে এর যে পিকআপ, এই মেয়ে গালাগালি করেছিল। এই মেয়েটা, এই মেয়ে, এই মেয়ে তুই আমার বাড়িতে এসে আমায় গালাগালি করছিস? করছিস? তোর নাম কি? তোর নাম কি? তোর বাবার নাম কি? তোর ভাতারের নাম কি? হ্যাঁ? এর আগে থেকে আগবাড়ি কথা বল। আরে কেন? তার বিয়ে হয়েছে না যদি জানিস? আর যদি বিয়ে হয়েছে বলবে, আর যদি না হয়েছে না বলবে, আর যদি ভালো লাগে কাকো দেখিয়ে দিবে ওকে। তুমি এত রাজ্যে এত বাড়ি থাকতে থাকতে হ্যাঁ তুমি আমার বাড়িতে এসেছো কেন নারী? হ্যাঁ, কি তোমার প্রয়োজন? কি দরকার? কি তোমার অভাব? কি অভাব? আমি এই রাজ্যের রাজা। হ্যাঁ আমি কোনোদিন কোনো প্রজার অমঙ্গল চাই না। না, আমার রাজ্যে প্রজাদের আমি দুহাত ভরে যা চাই তার ত্রিগুণ আমি দিয়ে দেই। হ্যাঁ বল তুই কি নিবি? বলো নারী, তুমি আজ আমার রাজ্যে এসেছো আমার বাড়িতে, হ্যাঁ গালাগালি দিয়েছো, তাতে আমি কোনো খারাপ মনে করি না, কিন্তু তুমি কোন দরকারে এসেছো বলো তুমি আমার কাছে? হ্যাঁ বলো তোমার কি অভাব? কি টাকা পয়সার যদি অভাব থাকে বলবে, ব্যবস্থা করে দেবে? পরিপূর্ণ করে দেব। হ্যাঁ, সোনা দানার যদি অভাব থাকে বলবে, পরিপূর্ণ করে দেব। যদি সে বলে একটা বাচ্চা নিবে, তাও ব্যবস্থা করে দেব। যদি তার কোচির বাপের দরকার, সেও ব্যবস্থা করে দিতে পারি আমি। বাবা এ তো সরকার ওকুকে ছাড়ছে রে সব দিবার তোরে। আচ্ছা দাদা, আমি ব্যক্তিগত কথা বলছি না। তাহলে আজকে যার অভিনয়টা গ্রহণ করেছি দ্বিভুজা মুরলী শ্যাম, স্বয়ং কৃষ্ণ, তাহলে আমি কি পারি না? ব্যবস্থা করে দিতে পারবো না? 100 বার চাইলেই আমি সবকিছু পারি। হ্যাঁ তবে হ্যাঁ নারী, আমার রাজ্যে আজ তোমাকে নতুন নতুন লাগছে। হ্যাঁ পুরো নতুন। দেখে তুমি এলে ধনী বলোই আমার এই রাজভবনে কে তুমি এলে ধনী বলো আমার রাজভবনে, কে তুমি এলে ধনী বলো আমার রাজভবনে। খুলে বলো মনের কথা, খুলে বলো মনের কথা, শুনবেন যত ভক্তগণা। খুলে বলো মনের কথা, খুলে বলো মনের কথা, শুনবে রাখবে ভক্তগণে। কে তুমি এলে ধনী বলো আমার রাজভবনে, কে তুমি এলে ধনী বলো আমার রাজভবনে। কার ঘরে মেয়ে হবে? আমাদের ভাবে ভাবে জবাব দেবে। কার ঘরে বিয়ে হবে ভাবে ভাবে জবাব দিবে। আবার উল্টা পাল্টা কথা বললে সহজে তো ছাড়বো না। উল্টা কথা বলে সহজে ছাড়বো না। কে তুমি এলে ধনী বলো আমার রাজভবনে, কে তুমি এলে ধনী বলো আমার রাজভবনে। আমার বাড়িতে এসে আমাকে চোর লুচ্চা গুন্ডা বলা, তোর এত বড় হিম্মত, এত বড় হিম্মত তোদের কে দিয়েছে রে? এক থাপ্পড়ে লাগিয়ে দেবো ধুম। আর পায়রা লুটা লুটবি, পরের পাল্টা এর দুটো উঠে শুধু বলবে বাক বাক কুর, বাক বাক কুর, বাক বাক কুর। আর তোকে খাইয়ে দিবে একদম কচি চুম। আরে তোকে খাইয়ে দেবো আমার এই চুপ। একই চুম্মা। হ্যাঁ গো, একই চুম্মা দে না শ্রীজি। আমি কৃষ্ণজি। হ্যাঁ প্রভুজি, রাধাকে কে চম্পা দেনা রাধা গে, কৃষ্ণাকে। কে চম্পা দেনা রাধা গে, কৃষ্ণকে। দরকার নাই তোর চুম্মা। আর চুমের কথা বলে তার হাসি দেখো। তাও হাসু বাবা, হাসতে দে। তোর হাসি দেখবি একদম। হাই রে, তুই ধরু কেন রে? ও তোমার এত রাগ কেন বলো তো? আচ্ছা, তোর আমার রাজ্যে এসে তুই কথা শুনে পালিয়ে আসবি, ঠিক আছে? হ্যাঁ আমি রাজা, আমি ছেড়ে দিতে পারি? কি বল? আচ্ছা বলুন তো দাদা, ও জানে না ওরা নারী অবলা জাত, ওদেরকে বুঝিয়ে বলতে হবে। আর যদি রাগের উপরে খালি কান মুথাই করে একটু আস্তে করে ঠঁ করে পড়ে যায়, তো ঢস করে গড়িয়ে পড়বে। আর যখনই গড়িয়ে পড়বে তখন তোমাকে 12 বছর জেলে। চুপ। মানে মেয়ে ছেলে মারলে জেল খাটতে হবে? 100 বার আইনটা দেখেছো তো? ওরে বাবা, তাহলে তো ভুল হয়ে গেছে রে। কিন্তু কেন তুমি আমার রাজ্যে এসেছো বলো? এ নিয়ে আর বেশি কথা বাড়াতে চাই না। না ছোট ছোট পাল্টা করো, অনেক হয়েছে। ওর আর কি অভাব, কি প্রয়োজন, কি দরকার? হ্যাঁ কি দরকার? মুড়ি না চেনাচুর না জল না চা না সিগারেট না বিড়ি, কি দরকার কই? উনি কি বলে আপনারা শুনুন, তার মধ্যে আমি আছি। এবারে কবি গানের মাধ্যমে কিছু প্রশ্ন উত্তর না হলে কবি গানের লড়াই চলে না, নাকি গো বাবা? হ্যাঁ দাদা, লড়াই হয়তো আপনারা ভাববেন যে লড়াই চলবে লাঠি ছুরি চাকু এইসব নিয়ে, না। এসব নিয়ে লড়াই হবে না। তাহলে দাদা। লড়াই হবে কি? এখানে হবে যুক্তির লড়াই, বুদ্ধির লড়াই, এখানে হবে তর্কের লড়াই, প্রশ্নের লড়াই। এখানে হবে জ্ঞানের লড়াই। হ্যাঁ, কার কতদূর বিদ্যা বুদ্ধি, এখানেই তার পরিচয় হবে। এখানে পরিচয় হবে। আপনারা বিচারক, আর ওর দুজনে আজকে থাকলো বাদী আর আসামি, আর আমি মাঝখানে মাঝে মাঝে আসবো, থাকলাম উকিল। আচ্ছা আমার বাম ধারে বসে আছে শালা পাড়িয়া কোকিল। থাম। এবারে কবি গানের প্রশ্ন করছে, আপনারা একটু মন দিয়ে শুনবেন।
সর্বদাই আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে, বলে তো, যে তুমি প্রথম কথা বলেছিলে আমরা আমরা হিন্দু কুলে জন্মেছি, এই সনাতন ধর্মের নীতি রয়েছে, হ্যাঁ, আমাদের মা বাবা মারা গেলে তার অস্থি নিয়ে আমরা কোথায় ফেলাতে যাই দাদা ভাই? সবাই জানে গঙ্গাগামী করতে হয়। কি গো বাবা, গঙ্গাগামী করেন হয়তো নাকি গো? হ্যাঁ, প্রশ্নগুলো মন দিয়ে শুনবেন। একটু কথা বলুন, কোনো অসুবিধা নেই বাবা, কথা না বললে আমার গাইতেও ভালো লাগবে না। আপনারা যাতে একটু হু হা দিবেন, একটু এইটা হচ্ছে শিল্পীকে উৎসাহ দেওয়া, আর অদ্ভুত কিছু নয়। ঠাকুমা সবসময় মাথা হলো কিন্তু দাদু তার কোনো হলো না। তাহলে আমাদের মা বাবা মারা গেলে হ্যাঁ তার অস্থি নিয়ে আমাদেরকে গঙ্গাগামী হ্যাঁ, করতে আমাদের হয়। গঙ্গাগামী করতে হয়। কিন্তু আমার প্রশ্ন এখানে এটা নয়, কি? আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ, সর্বপ্রথমে কার অস্থি গঙ্গাগামী হয়েছিল? সে যদি বলে তোমার দাদুর অস্থি গঙ্গাতে পড়েছিল, ওই ঠাকুর দাদা, তার ঠাকুর দাদা, ওই দাদু টাদু হ্যান ত্যান ওইসব কথা বললে আমি কিন্তু মানবো না বাবা। আর কে তুই খুলে আর কই? হ্যাঁ? সবসময় বাজে কথা। কেলি? সে কি খুলে দেখাবে? হ্যাঁ, ও দাদা, এ কি খুলে দেখাবে জানেনি? এই প্রশ্নটা যদি না বলতে পারে খুলে দেখাবে, মানে শাস্ত্র খুলে দেখাতে হবে। ও আচ্ছা। তোকে কবি আলী চিনবো তবে। শাস্ত্র খুলে দেখাতে হবে, ওরে কবি আলী চিনবো তবে, শাস্ত্র খুলে দেখাতে হবে। আবার উল্টা পাল্টা কথা বললে তোকে সহজে তো ছাড়বো না। উল্টা পাল্টা কথা বলে সহজে ছাড়বো না, শোনা গেল ওরে কি শোনা গেল না। এই আমার সর্বপ্রথম প্রশ্ন, সর্বোপরি কার অস্থি গঙ্গাগামী হয়েছিল? এটা থাকলো প্রথম। ওই দেখা দেখি আজ আমরা বাবা মা মারা গেলে তার অস্থি গঙ্গাগামী করতে যাই। সর্বপ্রথম কার অস্থি পড়েছিল গঙ্গায়, এটা তোর উপরে প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকবে, এক বীর পুরুষ রাস্তায় বসে বসে বই পড়ছে। ভালো করছে, হয়তো তাকে গরম লাগছে, ফাঁকায় বই পড়ে নে। কথাটা শোনো মন দিয়ে বেটা। বলো। বই পড়তে পড়তে মুখ দিয়ে হঠাৎ এক কন্যার জন্ম হয়ে এলো। শালা পুরা পিসি সরকারের বেটা আসছে, শালা জাদু নিয়ে এসছে গো। পুরুষটা বই পড়তেছিল, তার মুখ দিয়ে হঠাৎ করে একটা কি কন্যার জন্ম হলো। আমার মেয়ের দরকার নেই। কি হবে, মেয়ে ছেলে পুরুষ পারে রে খোকা? হাতে গো খুকি বিধুমুখী ইঁদুর চোখে উঁচ কপালি চিরল দাঁতি, তনে পালি যা। আমার পুরুষরা বের করতে পারি, তোর কি হলো? তুই পালি যা। শোন মন দিয়ে বেটা কথাটা। কন্যাটি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বলছে, গো পিতা, আজ্ঞা। থাম, ইয়ে সব জায়গায় আছে বাবা। ও দাদা, এ কি অভিনয় সম্পর্কে বুঝেনি? ও অভিনয় করছিস? যেটা নয় সেটা আজকে অভিনয়। আচ্ছা, তুমি যদি অভিনয় করছো গো পিতা, বলো। তুমি আমার কি নাম দেবেন বাবা? আমি তোমার নাম দেব পুটি। ধরবো তোর টু। হ্যাঁ, ওইসব পুটি ফুটি নয় দাদা। তবে কি নাম দিয়েছিল জানেন? হ্যাঁ, যেই বই পড়েছিল দিল কন্যার নাম, বইটির নাম যা। মেয়েটির নাম তা। অনেক হয়তো ধরে নিয়েছেন আপনারা। তিনাদের আগে আমি ধরে লিছি। তুই কি ধরেছিস? আমি বলে দেবো। তাই বল দেখে শুনি আমি। গীতা, আর জানিস কি? চণ্ডী, আর কি? লক্ষ্মী চরিত্র। আর কিছু আছে নাকি ভান্ডারে? ও তিনটা কিছু, ওটার উত্তর দে না। ইয়ে তো এইটাই শিখে রাখছে বাবা। কি দাদা? গীতা নামে বই রয়েছে, মেয়ে রয়েছে। আচ্ছা, গীতা নামে বই আছে, গীতা নামে মেয়ে আছে। লক্ষ্মী চরিত্র নামে বই রয়েছে, মেয়ে রয়েছে। হ্যাঁ, এবি আছে। কি চণ্ডী নামে বই আছে, এ নামে মেয়ে আছে। হ্যাঁ। ওই গীতা ভাগবত রামায়ণ এই কথা বললে আমরা কিন্তু মানবো না বাবা। আর কে তোকে উঠে স্পষ্ট করে বলবি? বলো ঠিক করে। যে ভদ্রলোক বই পড়েছিল তিনি কে, এবং বই পড়াকালীন যে কন্যাটি জন্মেছিল ওই বইটির নাম যা, মেয়েটির নাম ছিল তা। কোন বইয়ের নামে ওই মেয়েটির নাম ছিল? এটা তোমার কাছে দ্বিতীয় নম্বর প্রশ্ন। এবং মায়ের নাম, বাবার নাম, বিয়ে যদি হয়েছে স্বামীর নাম, কি প্রয়োজন, কি অভাব, কি দরকার, সব কথা খুলে বলতে হবে। তোমার শেষ। শেষ মানে? আহা, মানে তোমার প্রশ্ন করা শেষ। হ্যাঁ রে বেটা, প্রশ্ন করা শেষ করে দিয়েছি। আর আমি শর্টেজও বলে দিচ্ছি তোমার শেষ। এই জন্য গোখুর সাপের সঙ্গে করে ঘুরে পড়ছে। তা শেষ বললে কি বাবা, এখন কি শেষ হবে না? আরে তুমি যদি শেষ হয়ে যাও তাহলে কি এখানে খুঁটা করা কবি গান করবে না? না, সে তো করবে না। তোমার প্রশ্ন শেষ। হ্যাঁ, আজকে তার গায়ক গায়িকায় কবি লড়াই চলছে, লড়াই চলবে, কিন্তু দু দলে আজকে দুটো বাইন রয়েছে দাদা ভাই। হ্যাঁ, আমি রয়েছি ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে আরেকজন বাইন রয়েছে। হ্যাঁ আছে তো। আপনারা যদি বলেন আমার দুটো বাইনে কি কম্পিটিশন চলবে, লড়াই চলবে, তার মানে 4 জনের লড়াই, তাহলে ওকে আমি প্রশ্ন করতে পারি। যদি প্রশ্ন করতে বলেন একটু হাতের তালি দিয়ে আমাকে একটু জানান দেখি দাদা ভাই। বাহ, দেখেছিস অনেক বৌদিরা, অনেকে মায়েরা, অনেকে দাদা ভাইরা হাতের তালি দিয়ে দিল। তোকে প্রশ্ন করতে বলছে, তোকে আমি থার্ড গিয়ারে করব। আচ্ছা দাদা, ইনি প্রথম থেকে মঞ্চে দাঁড়িয়ে শুধু করা করা ছাড়া আর মুখে কোনো কথা শুনেছেন? এখন তোরই বলছে করব করব। তোকে ব্যস্ত করি, থাম। আচ্ছা দাদা, হয়তো অনেক বৌদিরা ভাবছেন
যে সুদূর পটাশপুর থেকে একটা বাজে কবি দলের ঢুলি ভাই এসে আমাদের সামনে বলছে করবে। হ্যাঁ মা, এই করা শব্দটা কি বাজে কথা? বাজে তো লাগছে সবাইকে, কিন্তু না, ওই করা শব্দটা বাজে কথা নয়। ওই করা শব্দটা কোথায় আছে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের জিজ্ঞেস করে, ওরা ফটাস করে বলে দেবে। বাচ্চারা বলে দিতে পারবে? হ্যাঁ। কোথায় আছে রে বাবা? বর্ণ পরিচয় দ্বিতীয় পৃষ্ঠারে কি লেখা রয়েছে? কর কর খল খল। কি করতে বলেছে? পড়াশোনা করো, ব্যবসা বাণিজ্য করো, বাবা মাকে প্রণাম করো, আর বাড়িতে গিয়ে মানুষের মতো মানুষ হয়ে চলাফেরা করো। বাহ, আর দ্বিতীয় ভাগে দ্বিতীয় পৃষ্ঠারে কি আছে দাদা একটু বলেন? কি আছে? ঐক্য করো দাদা, ঐক্য। ঐক্য করো দাদা, ঐক্য করো। আরে ওকে করো, ওর মাকে করো, পারো যদি তুমি। আর দিব থাপ্পড়ে দাও তো বাজে কথা শিখিয়ে দেবো একদম। বাজে ছেলে বাজে কথা সব সময়। তার মা বয়স্ক মানুষ, তার মাকেও করবে ছাড়বে না। দেখো বাবু, তার মাকে তুই কি করবো? তার বয়স্ক মা আমার কাছে গুরুজন ব্যক্তি, তিনাকে আমি প্রণাম করব। না ভালো ছিল আমার দাড়ি ভাই, কোনোদিন খারাপ কথা বলে আর মেয়েটাকে যে করতে বললাম, হ্যাঁ তুমি তাকে একটা কড়া করে প্রশ্ন দিয়ে জব্দ করো। দিব। আর আমি একে একটা প্রশ্ন করব। আচ্ছা কর। তো দাদা ভাই, গায়ক গায়িকা চলছে শাস্ত্র থেকে। হ্যাঁ শাস্ত্র নিয়ে তো আমরা চলবোই। আমি এখন শাস্ত্রের দিকে যাব না। তুমি শাস্ত্রে যাবে না? না, তাহলে কোথায় যাবে? আমি গুগলি থেকে ওকে একটা প্রশ্ন করব। গুগলি। এ বাবা, গুগলি থেকে দিবি? হ্যাঁ। আচ্ছা গুগলি থেকে কি দিবি বল দেখি শুনি। এখনো গুগলিতে দিলে অনেক ইয়াং ভাইরা তারাও জানতে পারবে জিনিসটা কি। আচ্ছা বলো দেখি শুনি, কি বলছো তুমি? যারা জানো আওয়াজ করবেন না, আমি ওর বুদ্ধি আছে কিনা দেখবো। আচ্ছা বলো। জঙ্গলে জন্ম, আচ্ছা জলে বাস, জলে বাস, হাত পা নেই চলে পিঠে, এ মাগো তাকে দেখলে সবাই প্রণাম করে, সে জিনিসটা কি? এসব ধাঁধাই কথা বলতে। এটা হচ্ছে আমার গুগলির প্রশ্ন। এ পারবে উত্তর দিতে? যদি না পারে পরের পাল্টা আমাকে বাবা বলবে, আমি ফটাস করে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। আর একটা প্রশ্ন করব না। না 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 না, ওকে প্রশ্ন করবে না, ওর বুদ্ধি আছে কিনা একটু দেখে নি। আবার কি বুদ্ধি দেখবি তিন? আর এই যে খোকন, হ্যাঁ তুমি উঠে বলে দেবে তো সব থেকে পৃথিবীতে কে বড়? এটা সবাই বলে দিতে পারে। এখানে যারা ভক্তমন্ডলী আছে পৃথিবীতে বাবা মাই বড়, এছাড়া আর কে বড় হবে বাবু? এ মার খেয়ে মরবে ঠাকুমা। কেন রে? আমি তার দলে তাকে প্রশ্ন করছি, এ আবার উত্তর দিচ্ছে। আমি তাকে ছেড়ে দিলাম। তাকে ছেড়ে দিবি? তাকে ছেড়ে দিলাম, তোমাকে ধরলাম। কেন? তুমি যখন আমার প্রথম প্রশ্নের উত্তর দিয়েছো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। বাবা তোর আবার কটা প্রশ্ন আছে বল দেখি শুনি, আমি শুনবে? চেষ্টা করে দেখবো। তুমি যে বললে সব থেকে পৃথিবীতে মা বাবা বড়, হ্যাঁ মা বাবা যদি পৃথিবীতে বড় হয়, তারা কেন মাটির উপরে বসে আছে, দাঁড়িয়ে আছে, ঘুমিয়ে থাকে, চলে কেন? এটা বসুমতী মা ধরিত্রী, এর কোলে সবাই ঠাঁই পায়, তাই তো বসুমতী। মাটি অনেক বড় রে খোকা। দেখেছেন দাদা, আবার মা থেকে মাটিকে আসছে, তার রোগ দেখো। তাহলে মাটি বড়। হ্যাঁ মাটি বড়। মাটি যদি এতই বড়, নাগের মাথায় আছে কেন? নিচে বাসুকি নাগ, তার উপরে মাটি কেন? নাকটা বড় বলেই বসুমতীকে ধরে রেখেছে, তাই নাকটাই হচ্ছে বড়। আবার নাগ বড়। নাগ যদি এতই বড়, শিবের গলায় আছে কেন? ওরে বাবা মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করেছে, তাই তো বাবা অনেক বড়। বাবা বড়। বাবা যদি এতই বড়, সে একা পর্বতের উপরে বসে আছে কেন? আচ্ছা দাদা ওগুলাকে উত্তর আমাকে দিতে হবে। কি দাদা, এগুলো দিতে হবে না, 100 বার দিতে হবে। পর্বতটা অনেক উঁচু, তাই তো বাবা বসতে ভালোবাসে, তাই তো পর্বতটাই বড় রে খোকা। দাদা দেখেছেন, আবার বলছে কি পর্বত বড়। হ্যাঁ তাহলে ইনার কাছে পর্বতই বড়। অবশ্যই। পর্বত যদি এতই বড়, হনুমানের আঙুলে ছিল কেন বল? হনুমান পবন পুত্র, উনার কাছে কোনো ভারসাম্য জ্ঞান নেই, তাই তো পৃথিবীতে হনুমানই হচ্ছে সর্বশ্রেষ্ঠময়, সর্বার বড় হনুমান। বাহ, শালা একটাই কথা বলে না, কবি আলাকে কেউ ঠকাতে পারবে না। সে ভাবছে যে আমাকে ঠকিয়ে দেবে। হ্যাঁ ঠকাবো তো তোকে। তাহলে হনুমান বড়। হনুমানই বড়। হনুমান যদি এতই বড়, সে রামের পদতলে ছিল কেন বল? এটাও বলতে হবে। কি দাদা, হনুমান যদি বড় হবে, সে রামের পদতলে থাকবে কেন? ত্রেতা যুগে রাম অবতারে ভগবান রূপে তিনি এসেছিলেন রে খোকা, তাই তো সর্বসৃষ্টিকর্তা যিনি রাম, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে রাম। রামের উপরে কেউ নেই রে, রাম সবারই বড়। বাহ, বাবা আমার প্রশ্ন আবার আসছে রাম বড়। হ্যাঁ তাহলে এইখানেই শেষ, আমি হেরে গেলাম। তা হারবি না, তুই জিয়ে দিবি নাকি? আয় তাহলে দাদা ইনার কথা মতো রাম বড়। হ্যাঁ রামই বড় তো হয়। রাম যদি এতই বড়, 375 বোতলে ঢুকলো কি করে? এ বাবা হৃদয় গৌরব প্রেমানন্দে হরি হরি বল। যদি ভালো লাগে একটু জোরদার করে হাতের তালিতে জানাবেন দাদা ভাই। হ্যাঁ কিন্তু মাগো,
বড় কাকে বলে জানেন? কে রে? যে এক পায়ে দাঁড়িয়ে ভগবান গোবিন্দকে লাভ করতে পারবেন, তিনি হলো বড়। না হলে এই কলিযুগের পেতি মাতাল দু প্যাক চুল্লু খেয়ে নিয়েছে, দিয়ে পুরো রাস্তাটাকে কভার করে যাচ্ছে আর বলছে বৌদি কাঁচা বাদাম, বৌদি কাঁচা। বন্ধ কর। হ্যাঁ। এসব জিনিস তুই করছিস কেন? আমি কি? তাহলে তোর মুখে তো শুনছি। আমি নয়, সেই ছেলেটা মাল খেয়ে টলতে টলতে আসছে, এই গানটা বলছে। আমি ছেলেটাকে দেখে বললাম, এই খোকা তুই টলছিস কেন? আমাকে ছেলেটা বলছে, এ আঙ্কেল হ্যাঁ? আমি ড্রিঙ্ক করেছি। আমাকে যখন বললো ড্রিঙ্ক করেছে, আমি তাকে বললাম, এই খোকা অল্প বয়সে তুই মাল খাস না বাবা, ছেড়ে দে, মরে যাবি। আমি যখনই ছেলেটাকে বললাম, ছেলেটা আমাকে বলছে, এ কাকা হ্যাঁ জ্ঞান দেবে না, কেন রে? আমি মাল খাচ্ছি, হ্যাঁ। খাবো হ্যাঁ। আর বলবো। কি বলবি তুই? तू घोट হ্যাঁ? तू घोट मुझे भी पिला दे शराबी, लेकिन होता है क्या? बोले तो घुट मुझे भी पिलाने धरा, लेकिन होता है क्या? तो घुट मुझे भी पिलाने धरा, लेकिन होता है क्या? पल मारे पल मार, अरे 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 तू घोट मुझे भी पिला दे शराबी, लेकिन होता है क्या? भले मारे भले मार, अरे 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 तो घुट पूरे तो घुट मुझे पिलाने धरा, लेकिन होता है क्या? पूरे तो घुट मुझे पिलाने धरा, लेकिन होता है क्या? যাক, এই পর্যন্ত পালন করেছি, দুজনে মিলে ঠিক মতো জবাব দেবে। তাই এইখানে পাল্টা আমি সমাপনী করি। আর চাঁদ বোধনে চাঁদের হাটে যারা গৌর ভক্ত বসেছেন, যারা আমার মায়ের আসনে আছেন, সবাই মিলে বাহু তুলে একবার জোর করে সবাই মিলে বলুন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ।